প্রিয় মেহমান হযরত মাওলানা বেলাল হোসেন, হযরত মাওলানা বেলাল হোসেন এখন আপনাদের সামনে তার মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমি একটি ঘোষণা আপনাদের সামনে দিতে চাচ্ছি। গতকাল উসমানপুর বাহরুল উলুম সিনিয়র মাদ্রাসায় অনেকে মাহফিলে শুনতে গিয়েছিলেন। যাওয়ার পথে একটি মানি ব্যাগ হারিয়ে ফেলেছেন কিছু টাকা সহ। যিনি পেয়েছেন সেই ভদ্রলোক এখানে এসেছেন, উনি বড় যন্ত্রণায় ভুগছে মানি ব্যাগটা নিয়ে। উনি আমাদের এখানে অবস্থান করছেন। যদি কারো গতকালকে এই টাকার মানি ব্যাগটি হয়ে থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। যে এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন, প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, দিনাজপুর। বক্তব্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সাউন্ড একটু বাড়াই দেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। وقال النبي صلى الله عليه وسلم الصلاة ميراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسبه به العبد يوم القيامة الصلاة إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আওয়াজ দিয়ে পড়েন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين নাটারাম পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমার সকলের উদ্দেশ্যে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ছেড়ে দিয়ে ফারেক করে এই কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করলেন এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত আলোর দিশারি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সেই সঙ্গে দোয়া করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক নাসারা এবং মুনাফিক মার্কা মুসলমানের হাতে শাহাদত বরণ করেছেন আল্লাহ পাক সবাইকে শহীদ হিসেবে কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আমি আমার আলোচনা স্লোগানের মাধ্যম দিয়ে শুরু করতে চাই ইনশাআল্লাহ আমি প্রথমেই দেখতে চাই যারা বিবাহিত তারা স্লোগান দিবেন যারা বিবাহ করেন নাই তাদের স্লোগান দেওয়ার দরকার নাই রাজি আছেন তো মুরব্বীরা নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর এবার যারা বিবাহ করেন নাই তারা এবার জবাব দিবেন যারা বিবাহ করেছেন তাদের বলার দরকার নাই নারায়ে তাকবীর খেলা হবে নারায়ে তাকবীর ঠকলো কারা আমি আসে সত্যিকার কথা এতই ভালো লাগছে আপনাদের নুরানি মুখগুলোর চেহারা দেখলে সব মুরব্বী এরকম মুরব্বী আমার লাইফে বক্তৃতার আমি দেখি নাই এত সুন্দর তাদের নুরানি চেহারা ভাবলাম আজকে মুরব্বীদেরকে একটু ফাস্ট করায় দেই তারা ফাস্ট হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এবার সবাই মিলে একসঙ্গে নারায়ে তাকবীর আরে ভাই এই আওয়াজ দিয়ে তো জিহাদ করা যাবে না যাবে মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে যখন ময়দানে বের হতো মুসলমানেরা কাফেরদের কলিজার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত কিন্তু আপনাদের এই নাটারাম পশ্চিম পাড়া বা এলাকাবাসীর এত জয়ীব মার্কা আওয়াজ নয় যে আওয়াজ রাস্তা অতিক্রম করে না মুসলমান এখন পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করছে
যারা কোরআনকে সহ্য করতে পারে না, যারা কোরআনের সমাজ কায়েম করতে চায় না, যারা কোরআনের বিরুদ্ধে করে, যারা কোরআনের মাহফিলে 140 ধারা জারি করে দেয়, এই স্লোগান দিয়ে তাদেরকে বুঝাইতে হবে যে সামনের দিন কোরআনের দিন, সুতরাং কোরআন নিয়ে সিনেমিনি খেলার তোমাদের কোনো অধিকার নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কিয়ামতের আগ পর্যন্ত যদি ঘরে জ্বালান কোনো লাভ হবে না, স্লোগান বন্ধ করে দেন। কোরআন জ্বলতে হবে কোথায়? আরো জোরে বলতে হবে কোথায়? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মাঝে মাঝে স্লোগান হবে, কষ্ট হবে, বলেন কষ্ট হবে? আমার ভাগ্য খারাপ, আমি জানি না। এই বদরগঞ্জে যেইবারে আমি আসি, আমি কিন্তু নতুন মানুষ নয়, আমাকে সময় এত কম দেওয়া হয়। আমি বিশেষ করে সাইফুল ভাইকে বলবো এরপর আর আমাকে দাওয়াত দেওয়ার দরকার নেই। একটা ভূমিকা দিতে তো একটা বক্তার কিছু সময় লাগে। এরপরে যদি আমরা আসরের নামাজ কাজা করে ওয়াজ করি কেমন হবে? সময় কোথায়? আমাকে আর দাওয়াত দেন না আপনারা। যদি দাওয়াত দেন একটু সময় নিয়ে দাওয়াত দিবেন, ঠিক বলছি কি না? কারণ অনেক আশা নিয়ে আমি আসছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, খোরাকটা কিছুটা হলেও তো দেওয়া দরকার আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনারা কেমন আছেন? এই আওয়াজ দিতে হবে না, এইটা আওয়াজ তো বিগত 15 বছর 7 মাসের আওয়াজ। কিন্তু দেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর তো আর মুসলমানের এত দুর্বল আওয়াজ হতে পারে না। বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিগত 15 বছর 7 মাস ধরে সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন নির্যাতনের শিকার হয়েছিল কোন দল বলেন? আলেম ওলামা একরাম। কথা বলেন কি? ইমানওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। কথা বলেন, কথা ঠিক কিনা? বক্তারাও আমরা কম কষ্ট পাই নাই। এই বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে মাইক কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, বক্তৃতা দিতে গিয়ে দেওয়ার পর যখন বক্তা বাড়িতে যায়, বক্তাকে রাস্তায় অ্যাটাক করে এই রংপুরের সুযোগ্য সন্তানকে জিহ্বা কেটে নেওয়া হয়েছে। কথা বলেন, কথা ঠিক? এই বক্তাকে বাড়িতে যাওয়ার পথে পুলিশ দিয়ে লেলিয়ে দিয়ে, সব পুলিশকে আমি বলবো না, কিছু 5-8 পুলিশ আমাদের দেশে আছে না নাই? আবার ভারতের সঙ্গে ভারত অ্যাড হয়ে এই কিছু 5-8 গোলাম রয়েছে, যেগুলো সারা বাংলাদেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষকে অনেক কষ্ট দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? তবে সবাই না, তবে সবাই গড়পত্তা আমরা বহু বছর ধরে যদি বলি তাহলে হবে না। আমার বন্ধুগণ, এই কোরআনের মাহফিলে 140 ধারা জারি করে দেওয়া হয়েছে কিনা? আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা ইমানদার ব্যক্তিদেরকে কষ্ট দেয়, যারা আলেম ওলামাকে কষ্ট দেয়, যারা সাধারণ ভালো মানুষগুলোকে কষ্ট দেয়, যারা কোরআনের মাহফিলে 140 ধারা জারি করে দেয়, যারা কোরআনকে সহ্য করতে পারে না, এরা কারা? জানা দরকার আছে না নাই? আমাদের পূর্বের বক্তা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেটি হলো আপনারা আপনাদের এলাকার একজন আলেমকে, বক্তাকে মূল্যায়ন করেছেন। তার নাম হলো AKM ফখরুল ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। এলাকার ওলামা একরাম, এলাকার মানুষদেরকে মূল্যায়ন করতে হবে, এটাই সঠিক। আমরা বাহির থেকে আসছি, একেবারে আল্লাহর ওলি আসি নেই, নাকি কন? এই জন্য এলাকার মানুষকে প্রত্যেকটা জায়গাতে একটু করে সময় দিবেন, তারপর বাহিরের 2-1 মেহমান হলেই যথেষ্ট। আমার বন্ধুগণ, এই যারা ইমানদারকে কষ্ট দেয়, যারা কোরআনের মাহফিলে 140 ধারা জারি করে দেয়, যারা কোরআনকে সহ্য করতে পারে না, কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি জবাব দাও, এরা কারা? দুনিয়ার কোনো আলেম ওলামা নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত আপনারা দেখবেন, ওরা কারা আল্লাহ নিজে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا
কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আর কাফেররা বলল, সিদ্ধান্ত করল, যেই জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের আলোচনা করবে, তোমরা সেখানে যাবে না। যদিও বা যাও, সৃষ্টি ফুকাবা, ঢোল ঢাক বাজাবা, হই হাল্লা করবা, চিল্লা চাল্লি করবা, যাতে করে কোরআন প্রেমিক মানুষেরা কোরআনের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে না পায়। এই উক্তি ছিল কাফেরদের। কথা বলে, এই উক্তি ছিল কাদের? সুতরাং যারা এই কাজ করেছে, নির্ঘাত কোরআন সাক্ষী দিচ্ছে, এরা মুনাফিক নয়, এরা মুসলমান নয়, এরা সঠিক কাফের, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দোয়া করেছি, যা অপরাধ করেছো, যা ভুল করেছো করেছো, তওবাতুন নাসুহা পড়ে তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুনাফিক না, তাহলে ফিরে আসো কোরআনের দিকে, তওবা পড়ে কোরআনের পথে, ইসলামের পথে চলে আসো। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি ভূমিকায় আর বলতে চাই না, মূল আলোচনায় এগিয়ে যাই। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ইলাল আখির। আমার বন্ধুগণ, আমরা জানি দুনিয়ার জীবনে যারা পাপাচার করে, দুনিয়ার জীবনে যারা অশ্লীলতা করে, দুনিয়ার জীবনে যারা বেহিয়াপনা করে, দুনিয়ার জীবনে যারা ইতিমের হক নষ্ট করে দেয়, দুনিয়ার জীবনে বিশেষ করে বাংলাদেশের সম্পদ যারা অন্য জায়গায় পাচার করে, এই দেশের অর্থ যারা অন্য দেশে পাচার করে দেয়, এই দেশের মানুষগুলোকে যারা অন্যায়ভাবে গুম করে, হত্যা করে, ফাঁসির মঞ্চে যারা ঝুলায়, শুধু তাই নয়, এই বাংলাদেশের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে এবং আয়না ঘর তৈরি করে যারা শাস্তি দেয়, এরা হলো পাপাচার ব্যক্তি। আরো চিল্লায় বলতে হবে, এরা কোন ব্যক্তি? এখন আপনাদেরকে অ্যাঙ্গেলে বুঝে নিতে হবে। আমার বন্ধুগণ, আমি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে কষ্ট দিব, একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করব, অন্যায়ভাবে নির্যাতন করব, এটা মানায় না। এই জন্য ওই সমস্ত পাপাচার ব্যক্তিদের নাম আমি মাওলানা বেলাল হোসাইন নিতে চাই না। আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কাকে লক্ষ্য করে বলছি। আমার বন্ধুগণ, এই পাপাচার ব্যক্তিগুলো যখন মারা যাবে, এদের ঠিকানা হবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আপনারা অনেক জ্ঞানী, আপনারা কোরআনের অর্থ বুঝেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে জিজ্ঞেস করা হোক, ও কোরআন তুমি বলে দাও, এই সমস্ত পাপাচার ব্যক্তিগুলো যখন মারা যাবে, এদের ঠিকানা কোথায় হবে? সূরা বাকারার 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বালা মান কাসাবাত সাইয়্যাতাও ওয়া হাদাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। যারা পাপাচার কাজে লিপ্ত হবে, অশ্লীলতা, বেহিয়াপনা, জঘন্যতম কাজে যারা লিপ্ত হবে, এই ব্যক্তিগুলো যখন মারা যাবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে যারা চিরস্থায়ীভাবে বসবাস করবে, এতে কোনো সন্দেহ নাই। বিগত 15 বছর 7 মাস ধরে যেই সমস্ত পাপাচার ব্যক্তিগুলো এরকম পাপের কাজের সঙ্গে জড়িত ছিল, এরা যদি মারা যায়, তাহলে এদের ঠিকানা হবে কোথায়? আরো সরে বলেন, কোথায়? জাহান্নাম। কোরআন সাক্ষী, দুনিয়ার কোনো মানুষ নয়। আমার ভাইয়েরা, সামনের দিকে যাই, ব্যাখ্যা করার সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার জীবনে যারা নেককার কাজ করবে, পরহেজগার কাজ করবে,
ভালো কাজ যারা করবে, আল্লাহর হুকুম মেনে যারা চলবে, নবীর তরিকা মোতাবেক যারা চলবে, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা মামলা খাবে, হামলা খাবে, জেল হবে, ফাঁসির মঞ্চে চড়বে, এমনকি কৌশলে চলে বলে স্যালাইন এই ইঞ্জেকশন দিয়ে শহীদ করে দেওয়া হবে, ফাঁসির মঞ্চে যাদেরকে শহীদ করে দেওয়া হবে, হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সমস্ত ব্যক্তিগুলো যখন মারা যাবে, এদের ঠিকানা হবে কোথায় বলে? আরো জোরে বলেন কোথায়? কোরআনকে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি বলে দাও, এরা যখন মারা যাবে, নির্যাতিত, নিপীড়িত, অন্যায় অত্যাচারের জুলুমের শিকারকৃত মানুষগুলো যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এদের ঠিকানা হবে কোথায়? কোরআন জবাব দিচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। এই সমস্ত নেককার পরহেজগার ইমানদার ব্যক্তিরা যখন মারা যাবে, মারা যাওয়ার পর এদের ঠিকানা হবে জান্নাত। এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্ররা খেললো দেশ প্রেমের খেলা, ছাত্ররা খেললো দেশ প্রেমের খেলা, ঠিক কিনা? স্বৈরাচার দিল কহতরে জ্বালা, গুলির আঘাতে শহীদ হলো, গুলির আঘাতে শহীদ হলো, তবু আন্দোলন ছাড়লেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমরা তো জানি সর্বপ্রথম পুরস্কার পেয়েছে স্বৈরাচার হিসেবে কে বলেন? বাংলাদেশে। হ্যাঁ, আরে স্বৈরাচার হিসেবে ভুলে যান সব। ঈশ্বর চাচাকে আর দোষারোপ করবেন না। ঈশ্বর চাচা যদি স্বৈরাচার হয়, ভুলে যান তার চেয়ে সবচেয়ে বিশ্ব স্বৈরাচার হচ্ছে ওই ডাইনি হিন্দা। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈশ্বর চাচার কথা ভুলে যান, পুত্রবধূর কথা স্মরণ করেন, এই কালনাগিনী মোহিনীর কথা স্মরণ করেন। চাচা তো মারা গেছে, তাকে মাফ করে দেন, কিন্তু পুত্রবধূর কথা বারবার বলেন। ও স্বৈরাচার নয়, বিশ্ব স্বৈরাচার। কথা বলেন, কথা ঠিক কিনা? এ বিশ্ব হিন্দা, তার নাম আমি উচ্চারণ করতে চাই না, কারণ তার নামটা তো ভালো, এ নাম তার উচ্চারণ করতে চাই না। এ ডাইনি, এ নমরুদে ফেরাউন। কথা বলেন, কথা ঠিক কিনা? এ নমরুদে ফেরাউন, তার সোয়াইমে জাহিলিয়াতে অনেক উলামা একরাম এখানে আছেন, অনেক শিক্ষিত মানুষ আছি আমরা, ইতিহাস পড়ে পড়ে আমরা শিক্ষিত হয়েছি। আইএমএ জাহিলিয়াতে বিগত 15 বছর 7 মাস ধরে যে নির্যাতনেরা চালাইলো, আইএমএ জাহিলিয়াতকেও ফেল করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলছিলাম পাপিষ্ঠ ব্যক্তিরা যদি মারা যায়, ওদের ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে নেককার পরহেজগার ব্যক্তিরা যদি মারা যায়, এদের ঠিকানা হবে জান্নাত। মজার কাহিনী, যে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা রাখতে চাই, 4টি আমল না করার কারণে জাহান্নামের যাত্রী হয়েছে। কয়টি আমল? সবাই একটু আঙ্গুল তুলে দেখান তো বাবাজিরা, সবাই 4টি আঙ্গুল। 4টি অপরাধ করার কারণে তারা হয়েছে জাহান্নামের যাত্রী। আর আমরা দুনিয়ার জীবনে যদি 4টি আমল করতে পারি, তাহলে আমরা হব জান্নাতের, আমরা জান্নাতের হব। এই আমল 4টি করা দরকার আছে না নাই? কারা কারা করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর আমল হলো, ওই যে জাহান্নামবাসীরা বলছিলাম, দুনিয়ার জীবনে পাপাচার কাজ করার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। জাহান্নামে বিভিন্ন পর্যায়ে শাস্তি দেওয়া হচ্ছে। তুমি চুরি করলে কি শাস্তি? সেই শাস্তি দেওয়া হয়। দেশের সম্পদ পাচার করে অন্য দেশে নিয়ে গেলে কি শাস্তি দেওয়া হবে? সেই শাস্তি দেওয়া হয়।
একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যেভাবে শাস্তি দেওয়া হয় ওইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখবে জান্নাতবাসীরা। সুবহানাল্লাহ বলেন। যারা সুখে থাকবে, জান্নাতের মেহমান যারা হবে, এই জান্নাতের মেহমানগুলি জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই জাহান্নামবাসী, দুনিয়ার জীবনে তোমরা কি এমন অপরাধ করেছো, কি এমন গুনাহের কাজ করেছো যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাকার নামক স্থানে নিক্ষেপ করেছে। মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। কি এমন অপরাধ করেছো, কি এমন গুনাহের কাজ করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাকার নামক জাহান্নামে স্থির করেছে। আমার ভাইরা খেয়াল করবেন, এই জাহান্নামবাসীরা বলবে, ওহে জান্নাতবাসীরা, দুনিয়ার জীবনে আমরা 4টি অপরাধ করেছি, 4টি আমরা অন্যায় করেছি। এই 4টি অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। 1 নম্বর অপরাধ হলো, ওই জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার জীবনে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করি নাই, দুনিয়ার জীবনে আমাদেরকে নামাজের যারা আহ্বান করেছিল, যারা ডাক দিয়েছিল, তাদের ডাকে আমরা কোনোদিন সাড়া দেই নাই, মসজিদে কোনোদিন যাই নাই, মসজিদের বারান্দাও কোনোদিন খসি নাই, এমনকি তাদের দলভুক্ত আমরা কোনোদিন ছিলাম। আমার ভাইরা খেয়াল করবেন, 1 নম্বর অপরাধ হলো দুনিয়ার জীবনে নামাজ আদায় করে নাই, আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীর যা কিছু আছে সবগুলি আমি আমার বান্দার জন্য অফ করে দিয়ে দিলাম, দান করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার বান্দারা আমার সমস্ত নিয়ামতগুলি ভোগ করবে। ভোগ করার পর বান্দার কাজ হলো একটা, সেই বান্দাগুলি আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা দাসত্ব করব কার? আরো জোরে বলে, গোলামি করব কার? হুকুম মেনে চলবো কার? আইন চলবে কার? আল্লাহর আইন কি জমিনে চলে? আল্লাহর কসম করে বলছি, ওলামা ইকরাম, কোরআনকে যদি পার্লামেন্টে নিয়ে যাওয়া যায় তাহলে সর্বপ্রথম 4টি বিল আগে পাশ করা হবে। তার মধ্যে 1 নম্বর হলো সালাত, সালাত, সালাত। বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আর কোরআনের আলো সংসদে আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি নাই, মানব না। নারে তাকবীর। আমার বন্ধুগণ, বলছিলাম 1 নম্বর অপরাধ ছিল তাদের জীবনে তারা নামাজ আদায় করে নাই। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার আসন গ্রহণ করবেন, বিদায় বিচার কার্য যখন শুরু করবেন, সর্বপ্রথম আপনাকে আমাকে যেই জিজ্ঞাসাটা করা হবে, সেই জিজ্ঞাসাটা হলো, তোমার জীবনে তুমি নামাজ আদায় করেছো কি না? প্রথম প্রশ্ন। আমরা এসএসসি অথবা দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি প্রথম পরীক্ষায় ফেল করে, তাহলে বাকি পরীক্ষাগুলো যত ভালোই দেখ না কেন পাশ করা সম্ভব? আরো জোরে কথা বলেন, পাশ করা সম্ভব নয়। সুতরাং আমরা যদি দুনিয়ার জীবনে নামাজি হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, তোমার জীবনে তুমি নামাজ আদায় করেছো কি না, আমরা যদি নামাজি হই তাহলে আমরা সঙ্গে সঙ্গে জবাব দিতে পারবো। আর যদি নামাজি না হই, মাথাটা নিচু করে থাকবো। কথা বলেন, কথা ঠিক কি না? তাহলে নামাজ পড়া দরকার আছে। আরো জোরে বলে, নামাজ পড়া দরকার আছে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার আরশে মহল্লায় ডাক দিলেন, ডাক দেওয়ার পরে তিনি যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে মহল্লায় যখন পৌঁছে গেল আল্লাহর দরবারে, এবার আল্লাহ রাব্বুল আলামিন রসিকতা সহিত নবীকে জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বলছেন, নবী তুমি যে আমার দরবারে আসছো, আমার দরবারে কি এনেছো আমি আল্লাহ জানতে চাই। আল্লাহু আকবার। আমরা তো যখন বিয়ের বাড়িতে যাই, কিছু না কিছু নিয়ে যায়, যায় না? না যায়? শালি যখন দুরা ভাইয়ের বাড়িতে যায়, কিছু না কিছু নিয়ে যায়, যায় না? না যায়? খালি হাতে যায়? খালি হাতে যায় না।
এবার হাবিব গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ রসিকতা সেই বন্ধুর সঙ্গে বলছেন, আমরা যে রসিকতাগুলো করেই থাকি। বলছে, বন্ধু তুমি যে আমার দরবারে আসছো, আমার দরবারে কি নিয়ে আসছো আমি আল্লাহ জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত কাছের দোস্ত আমার বন্ধুগণ। আল্লাহর নবীও কন্যা ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি যে আপনার দরবারে আসছি একেবারে খালি হাতে আসি নাই, আমি আপনার দরবারে নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। আল্লাহু আকবার। নামাজ নিয়ে আসছি, নামাজ নিয়ে আসছি। আমার ভাইরা, অনেক লম্বা কাহিনী মিরাজের আমি বলবো না, আমি শুধু বলতে চাই এইভাবে আল্লাহর সঙ্গে অনেক কথা হলো। উনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখলেন, আল্লাহকে দেখা হলো, আল্লাহর নূর দেখা হলো। বিদায়ের ঘন্টা বেজে যায়, নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতেরও তো দেখা নসিব হলো না। আল্লাহু আকবার। দয়ার নবী, নবী গো আপনি নবী আমার হৃদয়ের মোহনী। ঠিক না আমার বন্ধুগণ? নবী আমার ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমাকে দেখলাম, তোমার নূর দেখলাম, সব কিছু আমার নসিবে দেখা হলো, কিন্তু আমার গুনাহগার উম্মতের তো দেখা নসিব হলো না। আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আদান হয় আমি জানি না, হবে না, এনকেই হবে। তো কি চালাবো না কেউ জবাব দেবে? শোনেন, এরকম হবে না। আপনি এখন মাইক থেকে পরে দেখবো দেখি। চারটে আসরের নামাজ হবে, আর নামাজের পরেই ভাই সম্মানিত ভাইরা, 10 মিনিটের মধ্যে আসবে। এলোপাতাড়িভাবে না ওঠার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে সালাতুল আসর আদায় করব ইনশাআল্লাহ। আপনাদের হুজুর পর্যাপ্ত ব্যবস্থা আছে, আমরা করেছি। সালাতুল আসরের বিরতি হবে। তার আগে আপনারা অনেকে হয়তো হেজিটেশনে ভুগছেন বা সন্দেহ আসছে যে ব্রহ্মা আসবেন কিনা। উনি